বিগত 5ই আগস্ট 2024 তারিখ ছাত্র জনতার ঐতিহাসিক গণ আন্দোলনের বিজয়ের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। এখানে যে জিনিসটি আমরা লিখি নাই সেটা হচ্ছে ছাত্র জনতার সাথে, যদিও আইনজীবীরাও জনতা, কিন্তু তারপরে আইনজীবীদের ভূমিকা এই ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ছিল অন্যতম, এবং তারা মামলা মকদ্দমায় জর্জরিত ছিলেন এবং জেলখানায়ও আবদ্ধ ছিলেন দীর্ঘদিন। কাজেই তাদের ভূমিকাও জাতি অস্বীকার করতে পারে না। আমাদের প্রত্যাশা ছিল ফ্যাসিবাদী শাসক যেভাবে দেশ থেকে পলায়ন করেছে, সেই ফ্যাসিবাদের দোসর উচ্চ আদালত এবং নিম্ন আদালতের বিচারক ও স্ব পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেবেন, অথবা ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বিচারাঙ্গনকে ফ্যাসিবাদ মুক্ত করবেন। এক্ষেত্রে সরকারের পক্ষ আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল এবং আমরা তাই আশা করেছিলাম। প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা জানেন বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতা পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি জনাব ABM খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেপ্তার বা বিচারের মুখোমুখি করা হয়নি, অথচ তার বিচার বাংলাদেশের জনগণের ছিল গণদাবি। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো উদ্যোগই গ্রহণ করেননি। এটা খুবই দুর্ভাগ্যজনক। জাতির আশাহত হয়েছে এই কারণে। প্রিয় সাংবাদিক বৃন্দ, 5ই আগস্ট 2024 পরবর্তী বর্তমানে যে সময় আপনাদের মুখোমুখি হয়েছি, ইতিমধ্যে 8 মাসের অধিক সময় অতিবাহিত হয়েছে। বর্তমানে অন্তর্বর্তী